কলকাতার একটি নামকরা আইন কলেজ, যেখানে আইন শেখার স্বপ্ন নিয়ে আসে শত শত ছাত্রছাত্রী। কিন্তু সেই স্বপ্নের জায়গাতে ঘটল এক নারকীয় ঘটনা। এক ২৪ বছর বয়সী ছাত্রীকে কলেজ চত্বরে গণধর্ষণ করা হয়। অভিযুক্ত ৪ জন। ভিডিও প্রমাণ আর তীব্র জনরোষে কেঁপে উঠল গোটা শহর। এই ভিডিওতে আমরা জেনে নেব সেই ঘটনার আদ্যোপান্ত, কিভাবে, কেন আর কারা জড়িত ছিল। শেষ পর্যন্ত ন্যায় কি আদৌ আসবে? চলুন খুঁটিনাটি জানি। এটা এক ২৪ বছরের ছাত্রীর গল্প, যে দক্ষিণ কলকাতার বিখ্যাত আইন কলেজে পড়তে এসেছিল। কিন্তু ২৫শে জুন ২০২৫-এ তার জীবনে নেমে আসে এক ভয়াবহ রাত, যে রাত তাকে চিরকাল তাড়া করবে। পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল ৪ জন: মনোজিৎ মিশ্র, প্রাক্তন ছাত্র ও চুক্তিভিত্তিক কর্মচারী; জায়েব আহমেদ ও প্রমিত মুখার্জি, যারা ছাত্র; এবং পিনাকি ব্যানার্জি, কলেজের নিরাপত্তারক্ষী। এই লোমহর্ষক ঘটনা ঘটে কলেজ চত্বরে থাকা গার্ড রুমে, যেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। এই নির্জন ঘরেই ঘটেছিল ভয়াবহ অত্যাচার। অভিযুক্তরা ছাত্রীকে কলেজে ডাকে, তাকে কিছু খাইয়ে বেহুশ করে, তারপর গার্ড রুমে নিয়ে যায়, দরজা বন্ধ করে দেয়। কেউ ভিডিও করে, কেউ নির্যাতন করে। সেই মুহূর্ত হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে ভয়ানক স্মৃতি। পুলিশ সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং অভিযুক্তদের মোবাইলে থাকা ভিডিও ক্লিপ। একটি ৯০ সেকেন্ডের ভিডিও পায়, যেখানে দেখা যায় কিভাবে নির্যাতন চালানো হয়েছে। ঘটনার পর গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এরপর তদন্ত হস্তান্তর করা হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের হয়। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ক্লাস স্থগিত করে দেয়। অভিযুক্ত ছাত্রদের বহিষ্কার করা হয়। নিরাপত্তা সংস্থাকে জবাবদিহি করতে বলা হয়। কিন্তু প্রশ্ন ওঠে, এত বড় গাফিলতি কিভাবে সম্ভব? পুরো শহরে ছড়িয়ে পড়ে ক্ষোভ। ছাত্রছাত্রীরা পথে নামে, মোমবাতি মিছিল হয়, ব্যানার ওঠে, ন্যায় চাই, নিরাপত্তা চাই। জাতীয় মহিলা কমিশন কলেজ পরিদর্শন করে, তার সঙ্গে শুরু হয় রাজনৈতিক তরজা। ৪ অভিযুক্তই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত চলছে পুরোদমে। আগামী শুনানি ৮ই জুলাই। সারা দেশ অপেক্ষায়, যেন ন্যায় দ্রুত হয় আর অপরাধীরা উপযুক্ত শাস্তি পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।